এক্সরে যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে। আচ্ছা, এরপরে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকে না। পরে গিয়ে পায়ে আঘাত পেয়ে ভরসা করে সরকারি হাসপাতালে গিয়েছিলেন মন্ত্রী, কিন্তু ভর সন্ধে সেই সরকারি হাসপাতালেই এক্সরে পরিষেবা পেলেন না খোদ মন্ত্রী মশাই। এক্সরে করাতে গিয়ে জানতে পারলেন সন্ধ্যের মধ্যে এক্সরে ইউনিটই বন্ধ হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমানে মেমারি গ্রামীণ হাসপাতালে এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মঙ্গলবার বাড়ির শৌচালয় থেকে বেরোতে গিয়ে মেঝেতে হড়কে পড়ে যান তিনি। চোট পান ডান পায়ের আঙুলে। আঙুল ফুলে রক্ত জমাট বেঁধে যাওয়ায় যন্ত্রণা নিয়ে মেমারি গ্রামীণ হাসপাতালে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন প্রায় সন্ধে 7:30। পায়ের আঙুল খতিয়ে দেখে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এক্সরে করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। তারপরে এক্সরে করাতে গিয়ে মন্ত্রী জানতে পারেন এক্সরে ইউনিট ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। ডাক্তারও বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা, এক্সরে কথা। আচ্ছা, এক্সরে করার পরে এক্সরে যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে। আচ্ছা, এরপরে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকে না। এটা তো আমার জানা ছিল। অফিসিয়ালি এটা চেষ্টা করব, সবসময় থাকলে মানুষের উপকার হবে। এক্সরে তো একটা বড় বিষয়। ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। ভাগ্যের বিষয় যে এত বড় গ্রামীণ হসপিটাল, সেখানে সন্ধ্যের পর নাকি এক্সরে হয় না। যে একজন মন্ত্রীর যদি এই হাল হয়, ট্রিটমেন্টে যদি তিনি না পান মেমারি গ্রামীণ হসপিটালে, তাহলে সাধারণ মানুষ ওই হসপিটাল থেকে কতটা পরিষেবা পায় সেটা কিন্তু প্রশ্নচিহ্ন রইল। এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে এখানে শুধু বড় বিল্ডিং আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা বলে এই বাংলায় কিছু নেই। গ্রামীণ এবং ব্লকে যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে ওপিডির সময় এক্সরে পরিষেবা থাকে, এটাই সাধারণত নিয়ম। আমাদের সরকার চেষ্টা করছে যাতে ওই সব জায়গাগুলোতে 24 ঘন্টা এক্সরে পরিষেবা দেয়া যায়। মেমারি থেকে বর্ধমানের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। এখানে সব রকম চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। বিজেপি কি বললো না বললো তাতে কিছু যায় আসে না। রাজনৈতিক শিবিরের এই চাপানুতোরের মধ্যে পরিকাঠামোগত ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক। গ্রামীণ হাসপাতালে আমাদের এমটি রেডিওলজিস্ট যারা থাকেন তারা সেখানে সাফিসিয়েন্ট আমাদের এখন এই মুহূর্তে নেই। 24 ঘন্টা চালাতে গেলে শিফটিং ডিউটি 8 ঘন্টা করে, তাহলে আমার মিনিমাম 4 জন টেকনিশিয়ান লাগে। তো সেখানে 2 জন আছে, সেই জন্য আপাতত 4-5টা পর্যন্ত চালানো হয়, সকাল 8টা না 9টা থেকে ওই পর্যন্ত। পুরোটা 24 আওয়ার্স কভার করা মুশকিল হচ্ছে। এত কাণ্ডের পরেও বুধবার মেমারি গ্রামীণ হাসপাতালে এক্সরে বিভাগে গিয়ে দেখা গেল রোগীর পরিবারের লোকজনই এক্সরে প্লেট হাতে নিয়ে শুকোচ্ছেন। পর্যাপ্ত কর্মীর অভাবেই যে এই অবস্থা সে কথা স্বীকার করে নিয়েছেন বিএমওইচও। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।